আজকের গল্পের নাম অচেনা পথের বাঁক। কিছু পথ থেকে যেগুলো মানচিত্রে আঁকা নেই, তবুও সেই পথে আমরা জীবনের সব থেকে সুন্দর সময়টা হেঁটে ফেলি। শহরের এই ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে খুব একা লাগে। চারদিকে হাজার মানুষ, অথচ মনের কথা বলার কেউ নাই। আজ হঠাৎ বিকেলে নরম আলোয় বারান্দায় দাঁড়িয়ে হাতে চলে এলো পুরানো একটা ডায়েরি। ধুলোমাখা পাতাগুলো উল্টাতে মনে হলো সময়টা যেন উল্টো দিকে হাঁটছে। কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, তারা শুধু মনের এক কোণে চুপচাপ অপেক্ষা করে। সেদিনও ঠিক এমনই একটা বিকাল ছিল। গ্রামের সেই মেটো পথ, দুপাশে দিগন্ত জোড়া সবুজ ঘাস। আমি আর আমার ছোটবেলার বন্ধু নীলু হাঁটতে হাঁটতে আকাশ কুসুম স্বপ্ন দেখতাম। নীলু বলতো, জানিস, বড় হয়ে আমরা এক একজন মস্ত বড় মানুষ হব, আকাশ ছোঁব। আমি খুব হাসতাম, তখন বুঝিনি আকাশ ছোঁয়ার দৌড়ে আমরা ধীরে ধীরে নিজের শিকড়টাকেই হারিয়ে ফেলবো। আজ আমি এক যান্ত্রিক শহরে একটা বড় অফিসে কাছের ঘরে বন্দি। নীলু কোথায় হারিয়ে গেছে জানি না, কিন্তু এই ডায়েরির পাতায় ওর হাতে লেখা দেখে মনে হচ্ছে সেই দিনগুলো ছিল জীবনের আসল বসন্ত। আমরা টাকার পেছনে ছুটতে গিয়ে ফেলে এসেছি বিকেলের লুকোচুরি খেলা, মায়ের হাতে গরম পিঠা, আর বর্ষার দিনে কাদা মেখে ফুটবল খেলা। মাঝে মাঝে মনে হয় আমরা আসলে বড় হয়নি, আমরা শুধু আমাদের শৈশবটাকে একটা আলমারিতে তালাবদ্ধ করে রেখেছি। আজ যখন সেই তালার চাবি খুঁজে পেলাম, বুকের ভেতরটা কেমন হো হো করে উঠল। সূর্যটা ধীরে ধীরে পাটে বসছে, আকাশের রং এখন গাঢ় লাল। আমি বুঝলাম জীবনের সার্থকতা খুব বড় হওয়াতে নয়, বরং চেনা মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখার মধ্যে। আমরা যদি একটু সময় বের করে প্রিয়জনের পাশে দাঁড়াই, তবে এই ধূসর শহরটা আবারও রঙিন হয়ে উঠতে পারে। আমি আজ ঠিক করছি নীলুকে খুঁজে বের করব। হয়তো সেই মেটো পথ আর নাই, কিন্তু আমার বন্ধুত্বের রেশ তো রয়ে গেছে। ডায়েরিটা বন্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেললাম। জীবনটা আসলে একটা গল্পের মতো, যার প্রতিটা পাতায় নতুন নতুন শিক্ষা থাকে। আমি আমার জীবনের এক নতুন পাতা শুরু করার সাহস পেলাম। এই গল্পের বাকি অংশটুকু যদি শুনতে চান, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।